আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এনটিআরসিএ সম্পর্কিত সর্বশেষ আপডেট দিব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এনটিআরসিএ আজকে মহা খুশির একটি খবর দিয়েছে, আর সেটা হলো তারা খুব শিগগিরই ৭০,০০০ শিক্ষক নিয়োগ দিবে। তো চলুন জেনে নেই বিস্তারিত। আরও ৭০,০০০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা এনটিআরসিএর। ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৭০,০০০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর। সোমবার ৬ এপ্রিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রতি অর্থবছরের বাজেট চূড়ান্ত হওয়ার পূর্বে সম্ভাব্য এমপিওভুক্ত হতে যাওয়া নতুন শিক্ষকদের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়। এজন্য এনটিআরসিএ এর কাছে ১ বছরে নিয়োগ হতে পারে এমন শিক্ষক কর্মচারীর সংখ্যা জানতে চায় মাউসি। সংখ্যা পাওয়ার পর সম্ভাব্য বাজেট নির্ধারণ করে সেটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সব মিলিয়ে ৭০,০০০-এর মতো শিক্ষক নিয়োগ হতে পারে বলে আমরা জানিয়েছি। এই সংখ্যা কমতেও পারে। জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গত শনিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সম্ভাব্য শিক্ষক নিয়োগ এবং এজন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সভায় শিক্ষক কর্মচারীদের ১০% উৎসব ভাতার প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়েছে। এটাই ছিল এনটিআরসিএ এর নতুন শিক্ষক নিয়োগ সম্পর্কিত সবশেষ আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।